প্রচলিত চিকিৎসা ব্যবস্থার খুদ কোথায় কোথায় আছে আমি করোনার সময় এগুলো তুলে ধরছিলাম। এগুলো প্রচলিত প্রকৌশল পন্থায় কোথায় কোথায় ভুল আছে। আপনি বলবেন যে হুজুর এগুলো কী বলতেছেন, তাহলে মানুষের আমরা সেবা দিব কেমনে, বিল্ডিং কেমনে করবো, চিকিৎসা দিব কেমনে? ভাই, এই চিকিৎসা দেওয়ার পদ্ধতির মধ্যে একটা পুঁজিবাদী একটা ফরম্যাট এগুলো হয়ে দাঁড়ায় গেছে এখানে। হ্যাঁ, একটা কর্পোরেট একটা ধান্দা এখানে যুক্ত আছে এখানে, এবং চিকিৎসার একটা বস্তুবাদী একটা দিক কিন্তু এখানে আছে। এখানে কর্পোরেট ধান্দা হলো কোনোভাবে এই ট্রিটমেন্ট, এই সলিউশন আপনাকে রোগকে, আসল রোগকে নির্ণয় করে পরিপূর্ণ আপনাকে সুস্থ হতে দিচ্ছে না। সে বারবার ওষুধের ফার্মেসি তৈরি করে সে জনগণকে এমনভাবে তার কর্পোরেট সিস্টেমের ভিতরে তাকে ঢুকিয়ে রেখেছে যে সবসময় অসুস্থ, সবসময় ওষুধ কিনতেছে, খালি ওষুধ খাচ্ছে। এই জন্য আমি ওষুধ খাই না, আমি এইসবগুলো বসিয়েছেন, আমি আর কিছু খাই না। আমি এই জন্য সর্দি হইলো, জ্বর হইলো, আমি না পারতে একেবারে অবস্থা খারাপ হলো তখন আমি ওষুধ নেওয়ার চেষ্টা করি। আমি আর যতদিন বাঁচতে পারি দেখা যাক। এই বস্তুবাদী সিস্টেমকে যেমন গণতন্ত্রকে আমি বিশ্বাস করি না, এই ডাক্তাররা রাগ করবেন না, এই ওষুধতন্ত্র যেটা ডাক্তারি তন্ত্র, এটার আমি 50% আমি বিশ্বাস করি না। আমি 50% আর 50% বিশ্বাস করি, 50% আমি এটাকে মানি না। আমি অনেক গবেষণা করে দেখছি এটা একটা কর্পোরেট ধান্দা, এরপরে মানুষকে বস্তুবাদী বানাই দেওয়া, আরও অনেকগুলো সমস্যা আছে এখানে। এগুলো আপনারা বুঝবেন না যদি ইবনুল খালদুনের একটা কিতাব আছে, এই মোকদ্দমা, যেটা ইবনুল খালদুনের। তো ইবনুল খালদুনের মোকদ্দমা চিকিৎসা নিয়ে ওরা আলাপ করতে গিয়ে লিখছেন শহরের লোকদের রোগ বেশি হয় আর গ্রামের লোকদের রোগ কম হয়। শহরের লোকরা একটু মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তারা খাবারের মধ্যে একটু কমফোর্ট, আরামাইশ করে, আর সব রোগের মূল হচ্ছে ওই জায়গা থেকে। উনি এমনভাবে সমাজ বিজ্ঞানিক বিশ্লেষণ করছেন ওখানে, তো ওইটাকে উনি তুলে ধরছেন। আপনি আগেকার হাকিম আজমাল খানের নাম শুনছেন। আমি হাকিম সাইদকে পাকিস্তানে দেখেছি, আমি ভারতবর্ষের পুরোর মধ্যে হাকিম চোখ দেখে বলতো যে তোমার এই জিব্বা দেখে বলে ফেলতো, হাত দেখে, নখ দেখে বলে ফেলতো, যাও তুমি এই অভ্যাসটা পাল্টাও। আর এখন ট্রিটমেন্ট উপর ট্রিটমেন্ট। এখানে অনেক ডাক্তার ভাইয়ের আছেন। আমি আসলে আমার অডিয়েন্সে প্রচুর ডাক্তাররা থাকে, উকিলরা থাকে। আমার কথাগুলো ওই সময় অনেক ওনাদের ব্যাপারে চলে যায়। এখন এটা মাফ করবেন, আপনারা হিম্মত করেন, আমি আপনাদের সাথে আছি, আপনারা হিম্মত করেন, কারণ আপনারা যেহেতু আধুনিক শিক্ষিত, আপনারাই এটার ভিত্তিকে কাঁপিয়ে দিতে পারবেন আপনারা। এই জন্য আমি আপনাদের কথাগুলো বলতেছি। যা শিখছেন ঠিক আছে, এবার এটার সাথে আরও তথ্য, আরও পড়াশোনাকে যুক্ত করেন, আরও প্রাচীন এবং কোরআনের যে প্রফিটিক যে ফার্মেসি, নবুয়তি যে চিকিৎসা পড়া তো শেষ। এখন আপনাদের সমস্যা হল আপনারা একটা জায়গায় সীমাবদ্ধ। যা পড়ছেন আপনারা মেডিকেল সায়েন্সে, পশ্চিমা ফরম্যাটে, শুধু এটাতে সীমাবদ্ধ। কেন? এর বাইরেও তো কথা আছে। এই মানব সভ্যতা কতদিন হলো মেডিকেল সায়েন্স আসছে? এর আগে হাজার হাজার বছর মানুষের প্রজনন হয় নাই, মানুষ আহত হয় নাই, মানুষের অসুস্থতা ছিল না, মানুষের একটা বিশাল সভ্যতা কি ছিল না মানুষের? আপনি এটাকে অস্বীকার করতে পারবেন এটাকে? আর ন্যাচারাল যে ওষুধের পদ্ধতি, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এই জন্য এটাকে আপনি কম্বাইন করেন, আপনার চিন্তাটাকে আপনি একটু প্রসারিত করেন। শুধু এই পশ্চিমা ফরম্যাটের মধ্যেই মেডিসিনটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। এটা আপনি এখানে একটা পশ্চিমের গোলামি করতেছেন। আপনি করোনার সময় আমরা দেখেছি কিভাবে আমাদের মুসলিম ডাক্তাররা হতাশ ছিল, তারা মুঠেও এটাকে চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু আমি সাথে আলহামদুলিল্লাহ এটাকে চ্যালেঞ্জ করেছি এবং সফল হয়েছে আমি আলহামদুলিল্লাহ। করোনার সময় আমার মোটামুটি ছোটোখাটো আমার লেখা ছিল, পরে আমার ল্যাপটপ সহ ট্যাব যেটা ছিল আমার, ওইটা সহ র্যাবের ধরা পড়ছে, আমার গবেষণা চলে গেছে এদারাতে। এই জাহেল মূর্খ বাহিনী বাংলাদেশে পাওয়া লাগাতো না এদের, হ্যাঁ, আমার সব কিছু নিয়ে গেছে ওরা। কিন্তু আমি যা মোটামুটি মুখস্থ আছে এটা নিয়ে আমি আবার নোট করতেছি, আমার স্মৃতিশক্তি থেকে আবার এগুলো লেখার চেষ্টা করতেছি। সেই সময় আমি করোনার সময় বড় একটা গবেষণা করছিলাম আমি। যাই হোক, একটু আলাপ একটু জটিল হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আমি মাফ করবেন। আমি কথা যেহেতু আমার চিটাং চলে যেতে হবে, সময়ও কম।